জাস্ট একটা ভিডিও, এই একটা ভিডিওর মাধ্যমে তুমি প্রতিবেদন লেখার A to Z নিয়ম শিখে ফেলতে পারবা। সো তুমি যদি এসএসসি 26 এবং 27 ব্যাচের স্টুডেন্ট হও, তাহলে ভাই এই ভিডিওটা তোমার জন্য। আমি আজকে তোমাদের প্রতিবেদনের একটা নিয়ম শেখাবো, যে একটা নিয়ম শিখলে তোমাকে আর প্রতিবেদন মুখস্থ করার প্রয়োজন হবে না। ওকে, চলো কথা না বাড়িয়ে শুরু করি আমাদের আজকের ভিডিওটা। আচ্ছা, আমাদের প্রতিবেদন তোমার হচ্ছে যে দুইটা ওয়েতে আসে, মানে দুই ভাগে ভাগ করা যায় একটা প্রতিবেদনকে। একটা হচ্ছে সংবাদ প্রতিষ্ঠান প্রতিবেদন, আর একটা হচ্ছে তোমার প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। তার মানে দুইটা, একটা হচ্ছে সংবাদ প্রতিবেদন আর একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। এই দুইটা প্রতিবেদন ছাড়া তোমার আর কোনো পরীক্ষাতে প্রতিবেদন আসবে না। তাহলে দেখো, এই দুইটা যদি আমরা নিয়ম শিখতে পারি তাহলে কিন্তু আমাদের আর কোনো প্রবলেম থাকে না। ওকে, চলো আমরা কথা না বাড়িয়ে দেখে নিই। আচ্ছা, আমরা প্রথমে প্রাতিষ্ঠানিক, তোমার হচ্ছে প্রাতিষ্ঠানিক যে আছে প্রাতিষ্ঠানিক যে প্রতিবেদনটা, সেটা আমরা প্রথমে দেখে নিই। আচ্ছা দেখো, প্রথমে হচ্ছে আমরা তারিখটা দেখবো, তারপর দিতে হবে প্রধান শিক্ষক, যেহেতু প্রাতিষ্ঠানিক অবশ্যই তাহলে প্রধান শিক্ষকটা দিবা। তারপরে তোমার হচ্ছে তোমার যে স্কুল নেম, সেই স্কুল নেমটা দিবা। তারপরে যেটা বিষয়, সেটা হচ্ছে মূলত হচ্ছে বিষয়, যে বিষয় সম্পর্কে আসবে জাস্ট তুমি এই গ্যাপে হচ্ছে বিষয়টা দিয়ে দিবা, যে বিদ্যালয়ে উদযাপিত দেশ, এখানে যে সম্পর্কে আসবে ওই সম্পর্কে দিয়ে এর অনুষ্ঠান মালা। ঠিক আছে, ওকে। তারপরে দেখো জনাব দিয়ে শুরু করবা। আচ্ছা, তারপরে জনাব দেখো, সদ্য শেষ হওয়া মিরপুর বা তোমার স্কুল যে কলেজ, যে স্কুলের নাম থাকবে সেই স্কুলের নাম দিবা, বা কলেজ হলে কলেজ দিবা। ঠিক আছে, ড্যাশ এখানে এসে হচ্ছে তোমার প্রতিবেদনের যে সম্পর্কে আসছে, এই প্রতিবেদন এই সম্পর্কে যে বিষয়টা আসছে এখানে ওটা খালি তুলে দিবা। ঠিক আছে, তারপরে এইটুকু লিখবা। ওকে, এইটুকু লেখা শেষে এসে তারপর তোমাকে যেটা করতে হবে ভাই, এটা হচ্ছে এবার শিরোনাম তোমাকে দিতে হবে। শিরোনাম কি করতে হবে তোমাকে? শিরোনাম, এখানে শিরোনাম যে সম্পর্কে তোমার বিষয়টা আসছে ওটা দিবা, দিয়ে তারপর হচ্ছে শিরোনাম সম্পর্কে লিখবা, ওই বিষয় সম্পর্কে তুমি লিখবা। আশা করি বাংলা তো মুখস্থ করার প্রয়োজন হয় না, আমরা সবাই বাঙালি, সো বাংলা আমাদের মুখের ভাষা, আমরা চাইলে এটা লিখতে পারি। সো এটা তোমাদের বোঝানোর দরকার নাই। তারপর শেষে এসে তুমি হচ্ছে এইগুলা দিবা, যে প্রতিবেদকের নাম দিবা, প্রতিবেদকের ঠিকানা দিবা। হ্যাঁ, তারপরে দেখো হচ্ছে প্রতিবেদনের হচ্ছে শিরোনাম দিবা, প্রতিবেদনের তৈরির সময় দিবা, প্রতিবেদন তৈরির তারিখ দিবা। তার মানে এই সবগুলো হচ্ছে তোমার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো এই যে নিয়মটা দিলাম, এই নিয়মটা যদি তুমি ফলো করতে পারো তাহলে কিন্তু প্রাতিষ্ঠানিক প্রতিবেদনটা তুমি লিখতে পারবা। এবার চলো আমরা সংবাদ প্রতিষ্ঠান সম্পর্কে একটু জেনে নিই। আচ্ছা, এবার আমরা কি দেখবো ভাই? সংবাদপত্র প্রতিবেদনে। আচ্ছা, প্রথমে আমরা তারিখ দিব, তারপর হচ্ছে বরাবর সম্পাদক, যেহেতু আমরা সংবাদপত্র দিব, সংবাদপত্র সম্পর্কে আসলে কি দিব? সম্পাদক দিব। আচ্ছা, ধরো যে প্রথম আলো সম্পর্কে আসলে প্রথম আলো দিলাম। হ্যাঁ, যে বাজার বা যেটা সম্পর্কে লিখবো সেখানকার ঠিকানাটা দিয়ে দিলাম। আচ্ছা, তারপর বিষয়, যে বিষয় সম্পর্কে আসছে সেই বিষয় সম্পর্কে এখানে দিব। ধরো যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিষয়ক প্রতিবেদন প্রসঙ্গে, হ্যাঁ, তাহলে এটা দিয়ে দিবা। তারপরে দেখো জনাব বলে শুরু করবা। আপনার বহুল প্রচলিত প্রথম আলো পত্রিকা নিম্নোক্ত প্রতিবেদনটি প্রকাশ করার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে তোমার হচ্ছে সহায়তা করবেন। ঠিক আছে, বিনোদন নিবেদক, নাম ঠিকানা দিলা। ওকে, এতটুকু থাকলো, কিন্তু এখানে এসে হচ্ছে তোমার মূল কথাটা তুমি তুলে ধরবা, যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এই সম্পর্কে হচ্ছে তুমি বিস্তারিত লেখার ট্রাই করবা। আবারও বললাম যে তুমি যেহেতু বাঙালি, আশা করি যে এটা তোমার লিখতে অসুবিধা হবে না। আচ্ছা, তারপর হচ্ছে এখানে নাম, তারপর হচ্ছে প্রতিবেদকের স্বাক্ষর। আর যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে ভাইয়া, এটা কিন্তু মাস্ট বি তোমাকে দিতে হবে, যে হচ্ছে একটা খাম। হ্যাঁ, তোমার হচ্ছে সংবাদপত্রে কিন্তু একটা খাম তোমাকে দিতে হবে, প্রেরক নাম দিবা, সবকিছু দিবা। সবকিছু ঠিকঠাক যদি থাকে, এই ওয়েতে যদি তুমি করতে পারো, তাহলে ভাই আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি তুমি প্রতিবেদনে কমন না পেলেও তুমি লিখতে পারবা। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।